হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম তোমার সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে পিজিতে এসছেন আমার মা। এই যে ইনি হলেন আমার মা। তো ইনি পিজিতে এসছেন আমার সঙ্গে দেখা করতে। এখন আমরা যাচ্ছি মার্কেটে কিছু জিনিস কেনাকাটার জন্য। তো চলো আজকে লং ভিডিওটার মাধ্যমে সমস্ত কিছু শেয়ার করবো। আর সারাদিন কী কী করলাম, বিকালেই মা চলে যাবেন, কিন্তু সারাদিন কী কী করছি না করছি তোমাদের সাথে অবশ্যই পুরোটা শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই মাকে নিয়ে আমি চলে গেছিলাম জুডিওতে, কারণ শুনছিলাম যে জুডিওতে সেল চলছে, কিন্তু গিয়ে দেখি হ্যাঁ চলছে, তবে কালেকশন প্রায় শেষ হয়ে এসছে। যাই হোক, একটু দেখছিলাম ঘুরে ঘুরে কিছু পছন্দ আসে কিনা, কিন্তু আসেনি। একটা জিনিস নিয়ে নেওয়া হয়েছে, তারপরে চলে আসা হয়েছে আবার বাজার কলকাতাতে। তো সেখানেও গিয়ে মা কিছু জিনিস দেখছিলেন কেনাকাটার জন্যে। তো মায়ের পছন্দ হয়েছে দু একটা জিনিস, আমি কিছু নিইনি। আমি আজকে জাস্ট গেছিলাম মায়ের সঙ্গেই মায়ের কেনাকাটার জন্যেই। তারপর অনেক রিসার্চ করার পর মায়ের একটা জামা পছন্দ হয়েছে, 3 পিস। তো সেটাই মা এখন ট্রায়াল দিচ্ছে, আর আমি এখানে ওয়েট করছি মায়ের জন্যে। আর গাইস, আমরা মেয়ে বলে কথা, যত ভাবি যে কিছু নেব না, কিছু নেওয়ার নেই, কিছু না কিছু তো একটা নিয়েই ফেলি। তো এই টি শার্টটা আমার পছন্দ হয়ে গেছিলো, তার জন্য এই টি শার্টটা নিয়ে ফেলেছি আমি। তো বুঝতেই পারছো। যাই হোক, নিয়ে নিয়েছি। ওটা নেওয়ার পরে চলে গেছিলাম বিলিং কাউন্টারে, তো পেমেন্ট করার জন্যে। এখান থেকে গিয়ে আবার রান্না বান্নাও করতে হবে। তো তাড়াতাড়ি এখানকার কাজ সব কমপ্লিট করে চলে এসেছি রুমে। আগেই বলেছি আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাভয়েড করবে সবসময়ের জন্য, কারণ ছোট রুমে আমরা 4 জন থাকি, ম্যানেজ করে থাকতে হয়, সব এলোমেলো হয়। তো হয়েছে ডিম সেদ্ধ, আর এখানে হচ্ছিলো চিকেন, আর আগে থেকেই ভাতটা হয়েছিল। যাই হোক, এখন তো আর একটা কথা বলা হয়নি যে আমার বোনও এসছে। চান করে চলে এসছো? আচ্ছা, মাথা চুইনি করে দিই। যে জামাটা পরে আজ কে এনে দিয়েছে? তুমি এনে দিয়েছো। ভালো লেগেছে জামাটা? হ্যাঁ। জোর করে নিয়েছিস জামাটা, দিয়ে বলছিস আমি এনে দিয়েছি। দেখিয়ে দাও সবাইকে পুরোটা। পিছাও পিছাও পিছাও, বসে পড়ো। এই জামাটা নিয়েছো তো? ভালো লেগেছে তো? সুন্দর লেগেছে, দারুণ। তো আমরা সবাই এখানে একসঙ্গে খেতে বসে গেছি, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। তো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে এইমাত্র উঠেছি, সন্ধ্যা হয়ে গেছে। মা আজকে বাড়ি যাননি, মাকে থেকে যেতে বললাম, তার জন্য মা থেকে যাবেন। তো এখন আমি আবারও রেডি হয়েছি একটু মার্কেটে যাওয়ার জন্য। তো কিছু জিনিস কেনা বাকি ছিল, ওটাই কিনবো। মানে কেনা বাকি বলতে হুট করে এত কিছু কেনাকাটা হচ্ছে এই জন্যই, মানে অনেক দিন ধরে কিছু হয়নি। তো মা আজকে এসছেন, এই জন্যই সকালেও কিছু কেনাকাটা হয়েছে, এখনও হবে। তো চলো দেখতে থাকো। তো আমি এখানে মাকে নিয়ে চলে গেছিলাম শ্রীলেদার্সে, কারণ মা বলছিল চল একবার ঘুরে আসি, যদি পছন্দ হয় নেবো। আর শ্রীলেদার্সে যাওয়া হবে, জুতো পছন্দ হবে না, এটা তো হতেই পারে না। যাই হোক, তো এখানে মা আর বোন যাচ্ছিলো আগে আগে। বোন বলতে ক্লিয়ার করে দিই, হচ্ছে আমার মামার মেয়ে, কারণ তোমরা অনেকেই জানো যে আমি একা, আমার কোনো ভাই বোন নেই, কিন্তু এই হলো আমার মামার মেয়ে। তো কী আর বলবো গাইস, বোন হওয়ার পর থেকে আমার ভালোবাসা একদম কমে গেছে। আমি বড় হয়ে গেছি, আমাকে আর এখন একদম ভালোবাসা না, সব ভালোবাসা বোনকে দেয়, সব বেশি বেশি করে বোনকে দেয়। যাই হোক, মজা করছি, ভালো তো বাসে আমাকে, বাট বোনকে একটু বেশি, এটা সত্যি, বোনকে একটু বেশিই ভালোবাসে। হাঁপিয়ে গেলি? হ্যাঁ, জোরে বল, শুনতে পাচ্ছি না। তুই আমার মার কোল থেকে নাম, আগে নাম। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, যা সামনে যা। তো জুতো কিনে নেওয়ার পর আমরা বেরিয়ে এসেছি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।